ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে থাকা 3টি বেসামরিক উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি উড়োজাহাজে আগুন ধরে যায়। গতকাল বুধবার ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ নিচে পড়ে এই ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিনের মধ্যে এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে, তবে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজগুলোর মালিকানার বিষয়ে কিছু বলা হয়নি। গত 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে আকাশপথে দেশটির প্রধান এই প্রবেশদ্বারে সাধারণ বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। তবে ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলো বিদেশে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনতে কিছু ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে এই বিমানবন্দরটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও ব্যবহার করছে। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করা ইরানি ক্ষেপণাস্ত্রগুলো প্রায় অর্ধেকই ছিল ক্লাস্টার বোমা। এ ধরনের ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট অনেক বোমা বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে। টাইমস অফ ইসরায়েলের প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি বিমানে ধ্বংসাবশেষের আঘাতে আগুন ধরে গেছে এবং অন্যগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্র নিশ্চিত করে বলেন, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে 3টি বেসামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক, বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী পারমাণবিক চালিত বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড অগ্নিকাণ্ডে হওয়া ক্ষয়ক্ষতি মেরামতের জন্য গ্রিসের পথে রয়েছে। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস নিউজ এ তথ্য জানায়, লোহিত সাগরে মোতায়েন থাকা এই রণতরীটিকে গ্রিসের ক্রিট দ্বীপের সুদা বে বন্দরে সরিয়ে নেওয়া হচ্ছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে 18তম দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয় এই মার্কিন রণতরীটি। মূলত জাহাজের ভেতরে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা নাবিকদের আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে মেরামতের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি মার্কিন নৌবাহিনীর জন্য একটি বড় ধরনের কৌশলগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী রণতরীটির মূল লন্ড্রি এলাকায় এই আগুনের সূত্রপাত হয় এবং এটি নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘন্টা সময় লেগেছে। অগ্নিকাণ্ডের ফলে প্রায় 200 জন নাবিক ধোঁয়াজনিত অসুস্থতার কারণে চিকিৎসা নিয়েছেন এবং একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আকাশপথে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আগুনের প্রভাবে জাহাজের ভেতরে থাকা 100টি শোয়ার কক্ষ বা বার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও পেন্টাগন প্রাথমিকভাবে দাবি করেছিল যে জাহাজের প্রপালশন প্লান্ট বা ইঞ্জিন অক্ষত রয়েছে এবং এটি পূর্ণ সচল আছে, তবে বাস্তব পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সেটিকে বন্দরে পাঠানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।